স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে থেকে মূলত আমরা একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে পিএইচপি। তো আপনারা সকলেই জানেন পিএইচপি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর, এবং এটি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তাই এটিকে রান করার জন্য অবশ্যই একটি সার্ভারের দরকার হয়। তো আমরা চাইলে আমাদের কম্পিউটারে একটি লোকাল সার্ভার ইনস্টল করে আমরা কিন্তু আমাদের পিএইচপি কোডগুলোকে রান করতে পারবো। এবং এই কোর্সটি করার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে HTML জানা থাকতে হবে। তো যারা যারা জানেন না তারা অবশ্যই HTMLটি জেনে তারপর এই কোর্সটি কন্টিনিউ করবেন। তো আজকে যেহেতু প্রথম ভিডিও, তো আজকে আমরা খুব বেশি কিছু দেখাবো না। আজকে জাস্ট আমরা একটি সার্ভার ডাউনলোড করে আমাদের কম্পিউটারে একটি লোকাল সার্ভার তৈরি করব এবং তার পাশাপাশি এক লাইন পিএইচপি কোড করে সেটা আউটপুটটা দেখব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটি ব্রাউজারে চলে যাই এবং গুগলে এসে আমরা একটি কিওয়ার্ড লিখে সার্চ করব, সেটা হচ্ছে জ্যাম্প ডাউনলোড। তো জ্যাম্প হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে আপনারা একই সাথে একটি সার্ভার পাবেন এবং ডেটাবেস পাবেন, তার পাশাপাশি অন্যান্য আরও বেশ কিছু বিষয় পাবেন যেগুলো আপনাকে পিএইচপি কোড করতে সাহায্য করবে। তো যখন আপনারা এখানে জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ করবেন তখন দেখবেন যে একটি প্রথম ওয়েবসাইট চলে আসবে। তো যে ওয়েবসাইটটা প্রথমে আসবে সেটাতে যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু আপনারা এখান থেকে জ্যাম্পের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। তো আপনার যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিতে পারবেন, লিনাক্স হলে লিনাক্সের জন্য, ওএস হলে ওএসের জন্য। তো এখানে বেশ কিছু ভার্সন রয়েছে, আপনাদের মন খুশি মতন যে কোনো একটা ভার্সন ডাউনলোড করলেই হবে। তো এখান থেকে ডাউনলোড করার পর আপনারা ঠিক এইরকম একটা ফাইল দেখতে পাবেন। এই ফাইলটাকে আমাদের এখন ইনস্টল করতে হবে। তো এই জন্য কি করব, আমরা এখানে ডাবল ক্লিক করব, তারপরে আমাদের উইন্ডোজের পারমিশনটা দিয়ে দিব। এরপর একটু ওয়েট করলে আমরা কিন্তু জ্যাম্পের যে ইনস্টলের প্রসেসটা রয়েছে সেটা শুরু হতে দেখব। তো এই তো দেখতে পাচ্ছেন যে শুরু কিন্তু হয়ে গিয়েছে। তো তারপর আপনারা অ্যাজ ইউজুয়াল সফটওয়্যারের মতন জাস্ট নেক্সট দিয়ে এটাকে কিন্তু ইনস্টল করে ফেলতে পারবেন। তো আমি এখান থেকে নেক্সট দিতেছি, তারপরে নেক্সট। তারপরে যখনই এখানে সিলেক্ট ফোল্ডার আসবে তখন আপনারা এমন একটা ফোল্ডার দিবেন যেখানে আসলে আপনি খুব ইজিলি কুইকলি অ্যাক্সেস করতে পারেন, বা কোথায় দিতেছেন এই বিষয়টা একটু এখান থেকে নজর রাখবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্টভাবে সি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডারের মধ্যে এটা কিন্তু ইনস্টল হবে। তো একটু পরে যখন আমরা কাজ করব তখন কিন্তু অবশ্যই আমাদের এই লোকেশনটাতে যেতে হবে। তো এই জন্য এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। তো তারপর এখান থেকে নেক্সট দিয়ে জাস্ট আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি, তো এই জন্য আসলে আমি আর এটা করতেছি না। তো আমি এখান থেকে জাস্ট এটাকে ক্যান্সেল করে দিব। তো এখন আমি আমাদের যে ইনস্টল করা যে ফোল্ডারে আমি ইনস্টল করেছি জ্যাম্প সফটওয়্যারটি সেখানে চলে যাব। তো আপনারা যখন ডিফল্ট যে ডিরেক্টরিটা রয়েছে সেখান থেকে যদি যেতে চান জাস্ট আপনারা সি ড্রাইভে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে জ্যাম্প নামে একটা নতুন ফোল্ডার চলে আসবে। সেখানে প্রবেশ করলে আপনারা কিন্তু এই কাঙ্ক্ষিত ফাইলটা পেতে পারবেন। তো আমি আমার লোকেশনে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন আমি যেখানে আমার জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করেছি সেই লোকেশনে কিন্তু আমি চলে এসেছি। তো আমি মূলত ডি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামে একটি ফোল্ডারের মধ্যে এটা ইনস্টল করেছি। তো এই জন্য আমি এখানে এগুলোকে দেখতে পাচ্ছি। তো আপনারা যখন এই জ্যাম্প ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন যে এখানে অনেক ফাইল রয়েছে, অনেক ফোল্ডার রয়েছে। তো এখান থেকে যদি আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে জ্যাম্প কন্ট্রোল নামে একটা অপশন পাবেন। তো জ্যাম্প কন্ট্রোল এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, তারপরে এখানে একটা নতুন অপশন পাবেন, সেখানে দেখতে পারবেন অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা এবং আরো অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে অ্যাপাচিটাকে এই পাশ থেকে স্টার্ট করে দিতে হবে এবং আপনারা চাইলে মাইস্কুয়েলটাকেও স্টার্ট করে দিতে পারেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে অ্যাপাচি হচ্ছে আপনার সার্ভার এবং মাইস্কুয়েল হচ্ছে ডেটাবেস। তো অবশ্যই আপনাদের সার্ভার এবং ডেটাবেস দুইটাকে ওপেন করা রাখা ভালো, কারণ আমাদের এই কোর্সে আমরা কিন্তু ডেটাবেস নিয়েও কাজ করব। তো তারপরে যখন আপনারা এখান থেকে এটাকে স্টার্ট দিয়ে দিবেন তখন দেখবেন এখানে গ্রিন সাইন দেখাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার কাজটি সাকসেসফুলি হয়েছে। তারপর এখান থেকে জাস্ট এটাকে ক্রস করে দিলে কিন্তু হবে। তো একটা বিষয় একটু মনে রাখা ভালো যে আপনি যখনই এই সার্ভারে কাজ করতে আসবেন জ্যাম্প সফটওয়্যারে, তখনই আপনাকে প্রথমে এই যে এখান থেকে জ্যাম্প কন্ট্রোল যে অপশনটা রয়েছে এখান থেকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এটা কিন্তু ওপেন করে নিতে হবে প্রতিবার যখন আপনি কম্পিউটারটি ওপেন করবেন তখন। তারপর আপনি যতবার কাজ করেন তাতে কোনো সমস্যা নেই। তো এরপর আমরা যে ফোল্ডারটিতে ঢুকবো সেটা হচ্ছে htdocs। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে htdocs নামে একটি ফোল্ডার রয়েছে। তো জাস্ট আমি এখানে প্রবেশ করি, তাহলে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো। তো এগুলো আমাদের আপাতত দরকার নাই। তো আমরা চাইলে এগুলোকে এখান থেকে প্রপার্টিসে গিয়ে তারপরে এগুলোকে হাইড করে রাখতে পারি। তো এখানে জাস্ট হিডেনে ক্লিক করে ওকে দিলেই কিন্তু এগুলো সব হিডেন হয়ে যাবে।
তো হিডেন হয়ে গেলে এখানে এই অপশনটা খুবই ক্লিন দেখাবে, তো এই জন্য আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা এখন চাইলে আমাদের খুশি মতন এখানে যে কোনো ধরনের ফাইল, ডিরেক্টরি বা যে কোনো কিছু এখানে তৈরি করতে পারবো। তো আমরা এখানে যে কোনো একটা ফাইল তৈরি করি। তো এখানে নিউ থেকে একটি ফোল্ডার তৈরি করি, নাম দেই পিএইচপি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তারপরে এটার ভিতরে গিয়ে আমরা আরেকটি টেক্সট ডকুমেন্ট ফাইল নিব এবং এটা যে কোনো নাম দিতে পারি। আমি এখানে দিলাম ইন্ডেক্স, তারপর এটার এক্সটেনশন দিব অবশ্যই পিএইচপি, যেহেতু আমরা পিএইচপি কোড করব। তো এখন আমরা এখানে এই ফাইলটাকে যে কোনো একটা কোড এডিটরের মাধ্যমে এডিট করে তারপরে কিন্তু আমরা আউটপুট দেখতে পাবো। তো এই জন্য অবশ্যই আপনাদের কম্পিউটারে যে কোনো একটি কোড এডিটর ইনস্টল করা থাকতে হবে। সেটা হতে পারে নোটপ্যাড প্লাস প্লাস বা ভিজুয়াল স্টুডিও কোড বা অ্যাটম বা অন্যান্য যে যত ধরনের কোড এডিটর রয়েছে, যে কোনো একটা আপনারা ইনস্টল করলেই হবে। তো সেটার মাধ্যমে এখন আপনাদেরকে এটাকে ওপেন করতে হবে। তো আমার কম্পিউটারে অলরেডি নোটপ্যাড প্লাস প্লাস এবং ভিজুয়াল স্টুডিও কোড রয়েছে। তো আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও ওপেন করতে পারি বা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করতে পারি। তো আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করব। তো ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করার জন্য জাস্ট আমরা শিফট প্রেস করে তারপরে এখানে রাইট বাটন ক্লিক করে দেখব যে ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার একটা অপশন পাবো। তারপরে এখানে আমরা যদি টাইপ করি কোড ডট, তারপর ইন্টার দিলে কিন্তু আমরা এই ফাইলটাকে ভিজুয়াল স্টুডিও কোডে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা যদি এইভাবে সেম ভাবে কাজ করতে চান তাহলে অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে নেবেন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি index.php নামে আমরা যে ফাইলটা তৈরি করেছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো জাস্ট আমরা এখানে ক্লিক করি, তারপরে এখন কিন্তু আমরা এখানে পিএইচপির কোড করতে পারবো। তো পিএইচপি প্রোগ্রামিং এর জন্য পিএইচপির সিনট্যাক্সটা সবার প্রথমে লিখতে হবে, তারপরে আমরা যে কোনো ধরনের কোড করে সেখানে সেটার আউটপুট দেখতে পাবো। তো পিএইচপি সিনট্যাক্সটা হচ্ছে, আমি এখানে প্রথমে লিখি তারপর আপনাদের বলতেছি। তো এটা হচ্ছে মূলত পিএইচপির সিনট্যাক্স। তো আমরা যখনই পিএইচপির কোনো কোড করব তখনই অবশ্যই আমাদেরকে এইরকম ভাবে পিএইচপি একটি ব্লক তৈরি করতে হবে। তারপরে এর ভিতরে আমরা চাইলে এখন যে কোনো ধরনের কোড লিখতে পারবো। এই তো এই যে এখানে যে আমি লিখলাম রাইট কোড, এখানে কিন্তু আমরা এখন আমাদের কোডগুলো লিখতে পারবো। তো আমি যদি এখন কিছু একটা লিখে আউটপুট দেখতে চাই তাহলে কি করতে পারি, জাস্ট এইখানে আমরা একটা কিওয়ার্ড দিতে পারি, সেটা হচ্ছে ইকো। তারপরে এখানে আমি যদি দেখাতে চাই হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এটাকে যদি আমরা এখন আউটপুটে দেখতে চাই তাহলে কিভাবে দেখব, আমাদেরকে প্রথমে যেতে হবে একটা ব্রাউজারে নতুন একটি ট্যাবে আমাদেরকে প্রথমে লিখতে হবে লোকাল হোস্ট, তারপরে স্ল্যাশ দিয়ে আমরা যে ফোল্ডারটা তৈরি করেছি, এখানে কিন্তু আমি পিএইচপি নামে ফোল্ডার তৈরি করেছি, আপনারা চাইলে যে কোনো নামে এখানে ফোল্ডার তৈরি করতে পারবেন। এই ফোল্ডারের নামটা আমাদেরকে দিতে হবে। তো আমি এখানে যেহেতু পিএইচপি নামে তৈরি করেছি তো জাস্ট আমরা পিএইচপি দিয়ে তারপর এখানে ইন্টার দিব। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমাদের আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে কোড এডিটরে চলে আসি তাহলে দেখুন এখানে কিন্তু আমরা ইকো দিয়ে হ্যালো ওয়ার্ল্ডটি প্রিন্ট করেছি বা আউটপুটে দেখাতে যাচ্ছি, সেটা কিন্তু এখন আমরা ব্রাউজারের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে অন্য যে কোনো কিছু প্রিন্ট করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিলাম আই লাভ বাংলাদেশ। এখন যদি আমরা এটাকে আউটপুটে দেখতে চাই জাস্ট এখানে এসে রিলোড করব, দেখুন আই লাভ বাংলাদেশ লেখাটা আমরা দেখতে পাচ্ছি। তো এরকম অন্যান্য ডেটা টাইপ যদি আমরা এখান থেকে আউটপুটে দেখতে চাই, যেমন 100 তারপরে সেমিকোলন দিতে হবে অবশ্যই, এটা হচ্ছে বেসিক পিএইচপি সিনট্যাক্স। তারপর এখন যদি রিলোড করি দেখুন এখানে কিন্তু আমরা 100ও একই সাথে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে এটাকে দুইটা লাইনে দেখাতে চাই যে আই লাভ বাংলাদেশ এবং 100, এটাকে যদি দুইটা লাইনে দেখাতে চাই, যেহেতু আমরা এখানে দুটি লাইনে দিয়েছি, দেখুন প্রথমে এটা তারপর এটা, তাহলে আমরা কি করব, এখানে আমরা অলরেডি যেহেতু HTML জেনে এসেছি তো আমরা অবশ্যই একটা ট্যাগ সম্পর্কে জানি HTML, সেটা হচ্ছে বিআর ট্যাগ, যার মিনিং হচ্ছে লাইন ব্রেক। তো আমরা যদি এখন এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু একটা লাইন ব্রেক চলে আসলো এবং দুইটা লাইনে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তো আমরা index.php একটি ফাইল তৈরি করেছি। আমরা যদি আমাদের ফোল্ডারে চলে আসি, এখন যদি আমাদের আরো একটি ফাইল তৈরি করা দরকার হয় বা আমরা অন্য একটি ফাইল তৈরি করে সেখানে কোড লিখে আউটপুট দেখতে যাচ্ছি, তো আমি এখানে নতুন একটি ফাইল তৈরি করি, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, তারপর এখানে আমি একটি নাম দিই, যে কোনো নাম দিতে পারি,
আমি দিলাম home.php। তারপরে আমরা যদি এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসি তাহলে দেখবো যে home.php নামে একটা নতুন ফাইল কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি তারপরে আমরা কিন্তু এখানে যে কোনো ধরনের কোড করতে পারবো। তো আমাদের প্রথমেই কি করতে হবে, PHP যে সিনট্যাক্সটা রয়েছে সেটা তৈরি করতে হবে। তারপরে আমরা চাইলে এখানে যে কোনো কিছু আউটপুটে দেখতে চাই, তো আমি এখানে লিখে দিতে পারি দিস ইজ আওয়ার অ্যানাদার ফোল্ডার। তারপরে এখন যদি আমরা এটাকে আউটপুটে দেখতে চাই তাহলে আমরা যদি এখানে সে রিলোড করি তাহলে দেখবো এখানে কিন্তু আমরা আমাদের আগের আউটপুটে দেখতে পাচ্ছি নতুন যে ফাইলটা আমরা তৈরি করেছি home.php, এবং এখানে যে কোডটুকু আমরা লিখেছি তো এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, সেটা কিন্তু আমরা এখন আউটপুটে দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু রিলোড করতেছি বাট আমরা কিন্তু আউটপুটে দেখতে পাচ্ছি না। তো আপনাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যখন এই যে এইখানে একটি ফোল্ডার তৈরি করেছি, এই ফোল্ডারটি যখন আমরা আউটপুটে দেখতে যাব তখন এর ভিতরে index.php নামে যে ফাইলটা থাকবে শুধুমাত্র সেটাই অটোমেটিকলি এখানে রান হবে। এর বাইরে আমরা যে ফাইল তৈরি করব সবগুলোকে আমাদেরকে আলাদা করে ইন্ডিকেট করে দিতে হবে। তো এই জন্য আমরা কি করব, এখানে php/home.php এই ফাইলটা সহ আমাদেরকে এখানে বলে দিতে হবে। তারপর এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন দিস ইজ আওয়ার অ্যানাদার ফোল্ডার। তো আমরা এখন কিন্তু এইখানে এই কোডটাকে দেখতে পাচ্ছি এবং এটার আউটপুটে যা আছে সেটা কিন্তু আমরা এখন আউটপুটে দেখতে পাচ্ছি। তো এরকম আমরা যদি আরো একের অধিক আরো অন্যান্য ফাইল তৈরি করতে চাই এবং সেগুলো যদি আউটপুটে দেখাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই PHP শেষে স্ল্যাশ দিয়ে অবশ্যই সেই ফাইলের নামটা সহ দিয়ে দিতে হবে। তো আজকে যেহেতু প্রথম ভিডিও, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত PHP জানা শুরু করব এবং PHP প্রোগ্রামিং এর যা রয়েছে A to Z আমরা এখানে কভার করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।